গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সমৃদ্ধ। সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সকাল 11:10 বাজে এখন। আর বিছানা তুললাম, চা খেলাম, তারপরে আসলাম সোজা রান্নাঘরে। কি রান্না বান্না করবো না করবো এই চিন্তা করতে। আর আজকে মেয়ের পড়ার ছুটি দিয়েছে, আজকে বোধহয় ছট পুজো, সে কারণে ম্যাডামের বাড়িতে পুজো হয়। তো ম্যাডাম আজকে আসবে না, মেয়েকে হোমওয়ার্ক দিয়ে গেছে, মেয়ে এখন পড়ছে বসে বসে। আর সোমনাথেরও ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। মেয়ে দুধ খেয়েছে, সোমনাথ ফল, টক দই, ডিম সিদ্ধ, ছাতু এসব খেয়েছে। এখন আমি চা বিস্কুট খেলাম। এখন হচ্ছে রান্না করব, দেখি কি রান্না করি, এখনো ঠিক করিনি কিছু। এখানটা করে সব ব্রেকফাস্টের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো একটু পরিষ্কার করি, তারপরে ফ্রিজ থেকে বের করি কি রান্না হবে না হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। কেমন করে তুমি কি? সবজি টবজি সব কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, এবার গ্যাস ধরাবো, তাই ক্যামেরা অন করেছি। ঠিক আছে, আমি খালি গায়ে তো কিছু হবে না। সব রেডি করে নিলাম। 4 রকম পদে রান্না হবে। হ্যাঁ, এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল হবে। আর এখানে শিম ভাজা করব। আমি শিম ভাজা খেতে না মারাত্মক ভালোবাসি। শিম ভাজা দিয়ে গরম গরম ভাত সব খেয়ে নেবো, আর কিছু লাগে না। অনেকে শিম ঝাল করে, কিন্তু আমার শিম ঝালের থেকে শিম ভাজাটা বেশি টেস্ট লাগে। আর পেঁপে কেটেছি, পেঁপে ভাতে দেবো। পেঁপেটা খেয়েই ফেললাম, একটা পেঁপে ছিল, কালকে হাফ ভাতে দিয়েছিলাম, আজকে হাফ ভাতে দেবো, না পেকে গেছে দেখেছো, এরপরে আর খাওয়া যাবে না। আর এই হচ্ছে পাকাল মাছ। আমি তো ভেবেছিলাম সোমনাথ হয়তো রান্নাঘরে এসে পাকাল মাছ দেখেই চেঁচাবেই, আবার হ্যাঁ উল্টো পাল্টা মাছ কিনেছো, না বলছে ভালো মাছ কিনেছো, এই মাছটা খুব ভালো। ওরে বাবা, আমার তো কপাল খুলে গেল। তো এই হচ্ছে পাকাল মাছ, এটা হচ্ছে আলু ছাড়া রান্না হবে। এই যে তার জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটাও দেবো, আর মশলা টশলা দিয়ে বেশ কষিয়ে করতে হবে এই মাছটা। এই তো 4 রকম রান্না, চলো করে ফেলি। এদিকে ভাতটা বসিয়ে দিই, আর এদিকে ছোট কড়াইটা করেই আজকে রান্না করব, আজকেও বড় কড়াই লাগবে না। চলো, কালকে রাতে লাইভ শেষ করলাম, লাইভ শেষ করে তারপরে অর্ডার নিচ্ছিলাম তোমাদের। কালকে রাতে ব্লগ এডিট করা হয়নি আমার, এই সকাল থেকে তো রান্না বান্না থাকে, এডিট করতে করতে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে যখন শোবো তখন এডিট করবো। মানে আজকে ব্লগ পোস্ট হবে সেই বিকেল 4টে, কিছু করার নেই, আমাকে সব দিকটা ম্যানেজ করতে হবে। এখানে এখন শিম ভাজা হচ্ছে, আগে শিমটাই ভেজে নিলাম, কারণ শিম ভাজার পরে একটু হলেও তেল লেগে থাকে কড়াইতে। তারপরে মাছের ঝোলটা করবো, তাহলেই হয়ে যাবে। ডালটা একটা বাটিতে করে পাশে বসিয়ে দেবো, ভাত বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, শিম ভাজা হয়ে গেছে, এবার পাকাল মাছটা ভাজা বসালাম। এই মাছটা ফাটে কিনা মনে করতে পারছি না, ভুলে গেছি। তো দেখি 5টা করে দিই। আইটেম বেড়ে গেল আজকে রান্নায়। 4 পদে রান্না করছিলাম, হয়ে গেল এটা নিয়ে 5 পদ। এটা হচ্ছে শঙ্কর মাছের মেটো। এই শঙ্কর মাছের মেটোটা কিভাবে রান্না করে বুঝতে পারছিলাম না। ইউটিউবে অনেক সার্চ করেছি, কিন্তু ইউটিউবে শঙ্কর মাছের মেটের রেসিপি পাচ্ছিলাম না। তারপরে আশেপাশেও যাকে জিজ্ঞাসা করছি, তারা তো কেউ শঙ্কর মাছ খায় না, বেশিরভাগ মানুষই বলছে শঙ্কর মাছই খাই না, তার আবার মেটো। তো একজন ওই বোনটাকে জিজ্ঞেস করলাম, ওই যে কালকে যে বোনটাকে নিয়ে ভিডিও দিয়েছি, ব্যাগ গিফট করেছিল, তো ওই বোনটাকে জিজ্ঞেস করলাম যে কি ও খায়, ও রান্না করে। বললো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাজা করতে। আমিও ভাবলাম যে তার মানে ঠিকই আছে। ওই কেনার সময় মাছালাও বলছিল যেটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবেন, ভেজে খেয়ে নেবেন, ঠিক আছে। এবার দেখতে তো পুরো সেই খাসির মেটার মতো, তাই আমি ভাবছিলাম যে এটা বোধহয় কষা করে নাকি, সন্দেহ হচ্ছিল। আগে এবার ফাইনাল হয়ে নিলাম, তো এখন ওটা বের করলাম, নুন হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। ওরা বাড়ির সামনে এসেছিল সবজি, তো বেছে বেছে একটু ভালো দেখে নিলাম। এই যে ক্যাপসিকামটা নিয়ে রাখলাম, এই চিকেন করব 2 দিন পর, সেই জন্য। একটা বেগুন ছিল, নিয়ে নিলাম। আর উচ্ছে নিলাম, উচ্ছে ভাজা খাওয়া হচ্ছে না অনেকদিন হলো। আর হচ্ছে আলু পেঁয়াজটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই নিয়ে রাখলাম। আর হচ্ছে ফুলকপিটা, দেখি ফুলকপিটা কি করা যায়। ফুলকপি তো ভালো লাগে আমার। পেঁয়াজ ছিল না, এই দেখো পেঁয়াজ ছিল না। হ্যাঁ দাঁড়াও, গামলাগুলো আজের করে দিই।
আলু তো ছিল, ঠিক আছে, আলুই তো লাগতেই থাকে। আজকে অবশ্য আলুর আইটেম নেই, মাছে আজকে আলু দিলাম না। কেন কিচ্ছু লাগবে না। কত হয়েছে? 190, আগে 30 ছিল। ঠিক আছে, সর। কি করছিস তুই ঘরের মধ্যে? লাফালাফি ঝাপাঝাপি কেন? বস না একটু। সর সর সর, আমার পুড়ে গেল কড়াই। দেখো বন্ধুরা, মাছগুলোকে কি সুন্দর করে ভেজে নিয়েছি, একটা মাছও ভাঙিনি। আর এখানে মশলাটা কষাচ্ছি, সব মশলা দিয়েছি এর মধ্যে, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সব দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাচ্ছি। অল্প করে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো, ঠিক আছে? শেষ করে গ্যাস ট্যাস মুছে জানলা টানলা পরিষ্কার করে কাউন্টার পরিষ্কার করে তারপরে এক গ্লাসও না, হাফ গ্লাস ছাতু নিলাম, 1টা 25। কি করতে এটা এখানে রাখলা কেন? আমি মাত্র মুছলাম, নামিয়ে দাও বেশি না, এই মাত্র মুছলাম। খুব ফুর্তিতে আছো মনে হচ্ছে, খুব ফুর্তিতে আছো। তো বেশি দিন নেই, এখন ফুটতেই পাচ্ছি। চলো ঘরে, চলো ঘরে যাবো, ঘরে গিয়ে ছাতুটা খাবো, দিয়ে স্নান করবো। নাইটি ভাজ করবা? শর্ট ভিডিও করবো একটু পরে। পুজো দিইনি কালকে, জবাটা সাদা জবার একটা শুকিয়ে গেছে হয়ে, আর আমার শিউলি গাছগুলোর শিউলি ফুল আর হবে না। ওই দেখো একটা বেগুন হচ্ছে, বেগুনটা বড় হোক, বড় বলতে আর 2 দিন যাক, তারপরে খেয়ে নেবো। আজকে একটা বেগুন কিনেছি, গাছে একটা বেগুন, ব্যাস 2টো বেগুন হয়ে গেল। বেগুনের নাই কোনো গুণ, তবুও বেগুন সুস্বাদু। ইস, আজকে একটাও লাল জবা নেই। কালকে ছাদে এসে দেখি একটা লাল জবা ফুটেছিল গো, আর কি করা যাবে। কমপ্লিট। তোরা যে কবে ফুটবি? তো বন্ধুরা, এই হচ্ছে আজকে রান্নাবান্নার আইটেম, ঠিক আছে? কি দেখছো? তুই কি দেখছিস? ঠিক আছে, এটা হচ্ছে পেঁপে ভাতে, এই হচ্ছে সেই মেটেটা, আর এই হচ্ছে এটা কচু বাটা, আমার ননদ দিয়ে গেছে। এই একটা আইটেমই শুধু আমার করা না, ঠিক আছে? এটা হচ্ছে কচু বাটা, আমি খেতে ভালোবাসি, ননদ দিয়ে গেছে। আর কালকে ঢেঁড়স ঝাল এটা ছিল একটু। আর এই হচ্ছে আজকের মেনু, মানে মেনুর আজকে প্রধান, ঠিক আছে, আকর্ষণ, পাকাল মাছের তরকারি, পাকাল মাছের ঝাল, ডাল, শিম ভাজা, স্যালাড। এই তো, এর মধ্যে থেকে আমি তো সবই খাই, তোমরা জানোই। মেয়ে খাবে না হচ্ছে, এটা খাবে না মেয়ে, এটাও খাবে না আমি জানি, এই 2টো খাবে না। শিম খাবে না, ডাল খাবে না। আমার মেয়ের খাওয়ার মধ্যে ঢেঁড়স ঝাল, মাছ আর স্যালাড। আর সোমনাথের বাদ যাবে এখান থেকে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে,
এই 3টে সোমনাথ খাবে না, বাদ বাকি এইগুলো খাবে। আমার মতো হতে পারো না তোরা দুজন, সব খাবো এরকম একটা ব্যাপার। এখানে সবই তো খাবার জিনিস, সব খাওয়া যায়, ভালো ভালো খাবার জিনিস, এখানে কোনো খারাপ কিচ্ছু নেই। তো চলো গোপাল ভাঁড় চালাও। এখানে এটা গল্প হচ্ছে দাও না ঘরকা না ঘটনা ফ্রেশ না ঘরকা না ঘটনা, না না ঘাড়কা না ঘাটকা, চালা। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে দুপুরে ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করব, অনেক কাজ। টাটা। এখন বাজে হচ্ছে বিকেল 3:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁটো কাটা মোছা হয়ে গেছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে শোয়ার জন্য আর কি, মাজা পিঠ ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, তারপরে নিজে বসে বসে খাওয়া, প্লাস মেয়েকে আধা ঘন্টা ধরে বসে বসে খাওয়ানো, একটুও মাজা ফেলতে পারিনি, সকালে ওঠার পর থেকে মাজায় ব্যথা করছে, শুলে ঠিক হয়ে যাবে এটা। চলো শুয়ে শুয়ে ভিডিও এডিট করি, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে আবার প্যাকিং রয়েছে। টাটা। 6:10 বাজে, আর একটু শুতাম, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তোমার ইচ্ছা করে না? আমি আইসক্রিম নিয়ে এসে আবার শুয়ে পড়বো। তোর বাবা এখনো ঘুমাচ্ছে ছোট ঘরে, তোর বাবা যতক্ষণ না উঠবে আমিও উঠবো না। এই আজকেও ঘন্টার আওয়াজ কালকের মতো, কেন এটা কি? ফুচকার ঘন্টা এটা। তাহলে আইসক্রিম খাবো না? দাঁড়াও, রোজ ঘন্টা বাজিয়ে দৌড় দাও, ঘর থেকে বেরিয়ে আসতে পারি না, চলে যাও। একবার যাই একবার আসি, বেরিয়ে আসতে পারেন না। নে খেতে পেরোলাম আইসক্রিম, খাচ্ছি ফুচকা। কি বাবা এটা কি করবো? লঙ্কা দেবো? ওই তো যা আছে তাই আলাদা করে দিতে হবে। আইসক্রিম কালকে হবে, ঠিক আছে? একদিনে ফুচকা আইসক্রিম সব খেতে হবে না। এ দেখো, এটা একটা নতুন জিনিস, তুমি আগে কোনোদিনও খাওনি। এটার নাম হচ্ছে চুরমুর। চুরমুর, সব চুরমুর করে দেবে, ভেঙে ভেঙে চুরমুর করে দিয়েছে। দেখো, খেয়ে দেখো। ভালো? এটুকু খেয়ে বুঝেছে? ওরে বাবা, তো গোপাল ভাঁড়ের মতো কথা, এটুকু খেয়ে কি বোঝা যায়? এটুকু খেয়ে বুঝে যায়? সবটাই খেয়ে বোঝো, নাও। বন্ধুরা, এই যে সোমনাথের খাবার রেডি করে নিয়েছি, সোমনাথ এখন উঠেও পড়েছে, 6:30 বাজে এখন। তো ওকে এটা দিয়ে নিই, তারপরে নাইটি প্যাকিং করতে বসতে হবে, ঠিক আছে? সবাইকে শুভ সন্ধ্যা। আমার সোনামাকে ছুটি দিয়ে দিলাম, 5খানা পাতা পড়া দিয়েছিল ম্যাডাম, 5খানা পাতায় ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। আমি সোমনাথকে কাজ গুছিয়ে দিয়ে এখন এসে শুলাম, শুয়ে শুয়ে ওর পড়াগুলো ধরলাম, দেখি সব ঝরঝরে মুখস্থ। 8:30 বাজে, তো এখনই ছুটি দিয়ে দিলাম। দেখো কার্বন ডাই অক্সাইড জানলায় ঝাঁকা দিচ্ছে। ওরম করিস না, ভাঙবে কাঁচ মাছ সব। কেন? দরজায় এত হাওয়া উঠে যাবে। তুই বস এখন, ওটা কার্বন ডাই অক্সাইড ধাক্কা দিচ্ছে। আমার মাথা হচ্ছে। যেটা বলেছি। আর ওদিকে বাইরে বিষ্ণুদা এসছে টুনি লাইটগুলো খুলতে, আবার সামনের বছর পুজোর সময় লাগানো হবে। কালী ঠাকুর সারা বছর থাকতে পারে না, একদিন থেকে চলে যায়। কালী ঠাকুর সারা বছরই থাকে, সব জায়গায় থাকে, আমরা দেখতে পাই না, খালি চোখে দেখা যায় না। এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। তাহলে কি করে দেখা যায়? চোখ বন্ধ করে অন্তর দিয়ে দেখা যায়, অন্তরে একটা চোখ থাকে, ওই চোখ দিয়ে দেখা যায়। আমি তো কিছুই দেখতে পাচ্ছি তুই অন্তরের চোখ দিয়ে দেখছিস না? অন্তর মানে মনের ভিতর।
তাও দেখতে পাচ্ছি না তো। ওটা দেখা যায় না, ওটা অন্তরের চোখ দিয়ে দেখা যায়, চোখ বন্ধ করে দেখতে হয়। ঠিক আছে চলো বন্ধুরা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। বাবা সোমনাথকে নাইটির অ্যাড্রেস দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি, একটু শোবো। এই শোনো, তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? একটু পরে গাছে জল দিয়ে আসি, দিয়ে খাবো। না, 5টা না, একটা মাত্র স্বামী, তোমার কাছে কাঁদতে পড়ি আমি। গাছে জল দিতে যাব, গাছে জলটা দিয়ে এসে তারপরে আমিও ভাত খেয়ে নেব। আর নাইটের শর্ট ভিডিও করতে হবে। সোমনাথ বলছে ও হাঁটতে যাবে এখন, হেঁটে এসে তারপরে বললো নাইটের শর্ট ভিডিও ধরে দেবে ক্যামেরা। তো আমি ভাবলাম তাহলে আমি টুকটাক কাজগুলো এগোতে থাকি। বিছানাটা করে নিলাম, তারপরে এখন ছাদে যাব গাছে জল দিতে। এই কাজগুলো হয়ে যাক, তাই না? তারপরে সোমনাথ আসলে পরে, মানে সোমনাথ এখন হাঁটতে চলে যাবে, হাঁটতে গেলে পরে আমি নিজে ভাত খাবো, মেয়েকে ভাত খাওয়াবো, এই কাজগুলো করে নেবো। তাহলে ও বাড়িতে আসার পর শুধু শর্ট ভিডিওটা করব, ব্যাস শুয়ে পড়বো। আজ প্রচণ্ড ঘুম পাচ্ছে, কি জানি কেন দুপুরবেলা আজকে একটুও ঘুমাইনি, সারা দুপুর ধরে ফোন ঘেটে গেছি জানো, ওই জন্য মনে এত মানে শরীরে কোনো ইয়ে নাই। 9:15 বাজে এখন। চলো ঝটপট করে গাছে জলটা দিয়ে আসি, দিয়ে এসে বিছানা তো হয়েই গেল, সোমনাথের খাওয়াও হয়ে গেল, ছোট ঘরটাও ঝেড়ে নিয়েছি, বড় ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু ওইটুকুই কাজ, খাওয়া, গাছে জলটা দিয়ে এসে মা মেয়ের খাওয়া, তাহলেই হয়ে গেল। শর্ট ভিডিওটা আবার শুয়ে শুয়ে ভয়েস ওভার দিতে হবে, পোস্ট করতে হবে। 11টার মধ্যে পোস্ট করলে ভালো, নাহলে সবাই ঘুমাবে না, শর্ট ভিডিও দেখবে নাইটির, তাই না? চলো, আমার এই গাছটা কেমন লাগছে গো, এখানটা করে সাজিয়ে রেখেছি, ভাল লাগছে কিন্তু দেখতে, তাই না? এরকম সুন্দর সুন্দর জায়গা থেকে তো ব্লগ শুরু করলে, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম করে যদি ব্লগ শুরু করা যায়, বা হাতে 1 কাপ চা নিয়ে এরকম একটা জায়গা থেকে, কত সুন্দর হয় না ভিডিওটা শুরুটা। ওই যে ল্যাদ খাওয়া পার্টি আমি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে চলো। বাবা, এই ইয়েটার মধ্যে মাটি ছিল, মগটার মধ্যে, খেয়াল করিনি গো। ও ঠিক আছে, মাটিতেই তো যাবে, থোড়ি আমি খাচ্ছি না স্নান করছি। বন্ধুরা অনেক গাছ, সব ভিডিও করলে হবে না, আমি ক্যামেরা অফ করে দিলাম। অনেক গাছ হয়ে গেছে এখন, সব গাছে যদি জল দিয়ে আর ভিডিও করি আমার অনেক বড় হয়ে যাবে, আর তোমাদেরও ভালো লাগবে না, বোরিং লাগতে পারে, বুঝলে? চলো টাটা, জল দিয়ে দিই সব গাছে। বন্ধুরা শুয়ে পড়েছি, এই যে আমার সোনামা কি করছে আমার ছুরি নিয়ে। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজে 11:30 রাত্রির। নাইটির শর্ট ভিডিও করা হয়ে গেছে, শর্ট ভিডিওগুলো পোস্ট করলাম এই শুয়ে শুয়ে এতক্ষণ। আমাদের মামের খাওয়া কমপ্লিট, সোমনাথ হেঁটে চলে এসেছে, জনিকে ছাড়াও হয়ে গেছে। এখন সোমনাথ মনে হয় নাইটি ভাঁজ করছে নাকি স্নানে গেছে জানি না, দেখলাম না, আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে দেখলাম না, তালা মারা, তাহলে ছাদে গেছে হয়তো। তো যাই হোক, আমি এখন ঘুমাবো, লাইট ফাইট সব অফ করে দেবো। এই লাইটটা জ্বলছিল যেহেতু ভয়েস ওভার দিচ্ছিলাম। আমার এই যে ফোনটা থেকে কথা বলছি, ব্লগ করছি, এই ফোনটা চার্জ নেই, 5% চার্জ রয়েছে, এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে। এই ফোনটা চার্জে বসাবো, আর ওই যে ব্যবসার ফোনটা নিয়ে এসে রেখেছি, ব্যবসার ফোনটা নিয়ে ঘুমাবো। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা বন্ধুরা। টাটা।